সরকারি কর্মচারীরা ৯ দিনের ছুটিতে গেলেও অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, আসন্ন ঈদ উৎসবে দেশ জুড়ে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। ২৪ ঘন্টায় তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নুরুদ্দিন খানের প্রতিবেদন। নির্বাহী আদেশে এবারের ঈদ উল ফিতরে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ এই ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি ব্যবসায়ী, দোকান কর্মচারী মিলিয়ে রাজধানী ছাড়বেন প্রায় ১.৫ কোটি মানুষ। স্বাভাবিক কারণেই ফাঁকা হয়ে পড়বে রাজধানী ঢাকা। বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সচিবালয়ে ছিল অনেকটাই ফাঁকা। অনেকেই ২৭ মার্চ একদিন ছুটির আবেদন করে ১১ দিনের ছুটিতে গেছেন গ্রামের বাড়িতে। ঈদের আগে শেষ কর্মদিবসে সচিবালয়ে যারা আসেন তাদের অনেকেই আগেভাগেই ত্যাগ করেন কর্মস্থল। শেষ কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের এই লম্বা ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। আমরা বিশেষ পরিকরে ইউপিএন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগ আমরা সবাই ঢাকা থাকবো যে। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে হলে অনেকগুলো মিটিং করি, সেগুলো অসুবিধা হবে না। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেন, আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দেশ জুড়ে থাকবে কঠোর নিরাপত্তা। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি এবং সেখানে স্থানীয় যে বাস মালিক সমিতি, পরিবহন সমিতি, তাদের সাথে সহযোগিতা নিয়ে আমরা যে এই সমস্ত টার্মিনালগুলো দিয়ে যাবেন তারা, সেগুলোরও নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। রাজধানী সহ সারা দেশে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা এটুকু বলতে পারি যে আমাদের পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।